বেশ, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ওয়েল্ডিং। ওয়েল্ডিং তোমরা অনেকেই কম বেশি দেখেছো, ঠিক আছে, কীভাবে ওয়েল্ডিং করতে হয় বা কীভাবে তোমার ওয়েল্ডিং জিনিসটা আছে তোমরা কম বেশি চালিয়েছো, ঠিক আছে, এখানে অনেকেই আছে। সেই বিষয়ে আজকে আলোচনা করবো যে ওয়েল্ডিং জিনিসটা কী, ঠিক আছে। প্রথমত হচ্ছে যে ওয়েল্ডিং জিনিসটা হচ্ছে তোমার একটা মেকানিক্যাল প্রসেস, ঠিক আছে। সেই প্রসেসের মাধ্যমে যে প্রসেসের মাধ্যমে কি বলে, ওয়েল্ডিং ইজ এ প্রসেস অফ জয়েনিং টু অর মোর সিমিলার অর ডিসিমিলার মেটাল, ঠিক আছে। যে একটা ধর্মী যে মেটাল আছে, ঠিক আছে, বা বিধর্মী, ঠিক আছে, একই ধর্মী মেটাল বা ধরো মাইল স্টিল দুটো হতে পারে বা তোমার বিধর্মী, মানে একটা মাইল স্টিল বা একটা কাস্ট আয়রন, ঠিক আছে। সে মেটালটাকে হিটিং মানে যে গরম করছে, গরম করার পরে সুইটেবল টেম্পারেচার মানে একটা নির্দিষ্ট যে টেম্পারেচার আছে সেই টেম্পারেচারে আমার গরম করছে, ঠিক আছে, উইথ আর উইদাউট দ্য অ্যাপ্লিকেশন প্রসেস, যে প্রসেস আছে সেটার মাধ্যমে তুমি অন্য মাধ্যমে বলতে পারি। তারপরে ফিলার রডের মাধ্যমে বা ফ্লাক্সের মাধ্যমে আমি সেটাকে জয়েন করছি। জয়েন্টটা কিসের হচ্ছে আমার পার্মানেন্ট জয়েন্ট, বুঝেছো? ভালোভাবে বুঝেছি যে ওয়েল্ডিং এর যে আমার জয়েনিং প্রসেস আছে, ঠিক আছে, একটা হচ্ছে তোমার পার্মানেন্ট জয়েন্ট, একটা হচ্ছে সেমি পার্মানেন্ট আর একটা হচ্ছে টেম্পোরারি। এবার পার্মানেন্ট জয়েন্টের মধ্যে কি বলছে ওয়েল্ডিং, সেমি পার্মানেন্ট যেটা আছে সেটার মধ্যে পড়ছে রিভেট। রিভেট দেখেছো হাওড়া ব্রিজ বা তোমার যে বড় গামলি আছে বা তোমার হাতাল দিয়ে তোমার বালতি আছে সেখানে দেখবে রিভেট জয়েন্ট আছে, ঠিক আছে। রিভেট প্রসেস হচ্ছে সেই প্রসেসের মধ্যে দুটো জয়েনিং হচ্ছে, কিন্তু সেটা সেই পার্মানেন্ট কেন বলছে, এটা আমার পার্মানেন্ট মতো, কিন্তু আমি যদি চাই সেটাকে আমি খুলেও দিতে পারি। যেমন আমরা যে ফিটার সেই সাথে যারা তোমার যে হাতুড়িটা নিয়ে এসেছি ওখানে রিভেট করা আছে, তাহলে ওটা আমার কি পার্মানেন্ট করা আছে, কিন্তু আমি যদি চাই সেটা আমি খুলতেও পারবো, সেটা আমরা খুলে দিয়েছি। আর টেম্পোরারি কি হচ্ছে, টেম্পোরারি হচ্ছে নাট বোল্ট, ঠিক আছে, টেম্পোরারি যখন ইচ্ছা তখন খুলতে পারবো, ঠিক আছে। কিন্তু সেই পার্মানেন্টে কি করতে ক্ষেত্রে কি হচ্ছে, আমি চাইলে অনেক কষ্ট করতে হবে তবে সেটা খুলবে, ক্লিয়ার। তার মধ্যে প্রথম যেটা আছে পার্মানেন্ট জয়েন্টের মধ্যে ওয়েল্ডিং করছে, তাহলে যখন আমার কি হচ্ছে জয়েনিং হচ্ছে একটা হিটের মাধ্যমে, এটা আমার দুটোকে জয়েনিং করছি একটা তোমার দুটো মেটালকে, বা একটা মেটাল অন্য ধর্ম হতেও পারে সেক্ষেত্রে আবার বিধর্মীয় হতে পারে, ক্লিয়ার করে বিষয়টা। নেক্সট টাইপস অফ ওয়েল্ডিং, ঠিক আছে, টাইপস অফ ওয়েল্ডিং মোটামুটি দুটো দেখা, একটা প্লাস্টিক ওয়েল্ডিং প্রসেস, ঠিক আছে, প্রেসার, আর একটা হচ্ছে ফিউশন ওয়েল্ডিং। প্রথম যেটা আছে প্লাস্টিক ওয়েল্ডিং, সেটা হচ্ছে যে প্লাস্টিক বলেছে কেন, আমার যখন প্লাস্টিক মানে মেথড যেটা আছে সেটা হচ্ছে যে যখন আমি মেটালটাকে গলাচ্ছি, হিট দিচ্ছি, ঠিক আছে, সেটা একটা প্লাস্টিক মেথডের মধ্যে আছে, মানে পুরোটা গলে না, ঠিক আছে, হালকা মতো কিছুটা গলার মুহূর্তে আগে পর্যন্ত যখন আছে সেটা প্লাস্টিক মেথডের মধ্যে। আর একটা ফিউশন মধ্যে দুটোর সঙ্গে ঘর্ষণ হচ্ছে, ঘর্ষণ হয়ে হিট জেনারেট হচ্ছে, ঠিক আছে। ধরো আমি এইটা এরকম আরেকটা জিনিস আছে, আরেকটা মেটাল আছে এরকম রড, এই রডের সঙ্গে রডে যখন আমি ঘর্ষণ করছি প্রচুর পরিমাণে ঘর্ষণ হচ্ছে, তাহলে কি হবে, দুদিকে হিট জেনারেট হবে, ঠিক আছে, হিট জেনারেট হবে কি একটা গলিত অবস্থায় আছে প্লাস আগের মুহূর্তে, তখন যে তোমার দুটোকে আমি যদি জুড়ি, ঠিক আছে, সেটা একটা ওয়েল্ডিং। ক্লিয়ার করে বিষয়টা দুটোর মধ্যে, একটা আমরা হিট দিয়ে গলিয়ে গলার আগের মুহূর্তে যে গলিয়ে এবং সেটা ওয়েল্ডিং করছি সেটা আলাদা, আর একটা হচ্ছে তোমার দুটো ঘর্ষণের মাধ্যমে সেই জিনিসটা করছি, সেটা আরেকভাবে ওয়েল্ডিং। ক্লাসিফিকেশন ওয়েল্ডিং প্রসেস কি কি আছে, প্রথম আছে গ্যাস ওয়েল্ডিং আছে, আর্ক ওয়েল্ডিং আছে, রেজিস্ট্যান্স ওয়েল্ডিং আছে, সলিড স্টেট ওয়েল্ডিং আছে, আর আছে থার্মোকেমিক্যাল ওয়েল্ডিং আছে, আর লো টেম্পারেচার ওয়েল্ডিং, ঠিক আছে। এর মধ্যে তোমার আমরা যেটা জানবো গ্যাস ওয়েল্ডিং আর আর্ক ওয়েল্ডিং, ঠিক আছে। নেক্সট, ঠিক আছে, গ্যাস ওয়েল্ডিং। গ্যাস ওয়েল্ডিং নাম শুনে নিশ্চয়ই, হ্যাঁ, গ্যাস ওয়েল্ডিং পরে নেক্সট কোনো একবার গ্যাস ওয়েল্ডিং হচ্ছে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা গ্যাস ওয়েল্ডিং এর মধ্যে পড়ছে, বুঝছো। এখানে কি আছে তোমরা এখানে আমাদেরও মানে ল্যাবে দেখেছো এরকম কিছু জিনিস আছে, এটা তুমি যদি দেখো আমার যে হচ্ছে একটাতে অক্সিজেন আছে একটাতে অক্সিজেন আছে, ঠিক আছে, তাহলে অক্সিজেন কি করে, অক্সিজেনটা কি জ্বলতে সাহায্য করা, ঠিক আছে। আগুন যখন লাগে আগুনের তিনটে তোমরা সেফটিতে পড়েছিলে, একটা হচ্ছে হিট, ফিউল আর কি অক্সিজেন,
তিনটে জিনিস নিয়ে চালতে লাগে কি কি? ফিউল, হিট, অক্সিজেন। হিট, ফিউল আর অক্সিজেন। তাহলে এইখানে কি আছে আমার যে জ্বালাবে প্রথমত হচ্ছে অক্সিজেন আছে, ঠিক আছে। আমার ফিউলের কাজ করবে কে? তোমার যে গ্যাস যেটা আছে সেটা। এবার গ্যাস কি হচ্ছে, এটা ধরো অক্সিজেন সিলিন্ডার আছে, ঠিক আছে। এবার গ্যাস, এখানে গ্যাস আছে, কি গ্যাস? দাহ্য গ্যাস, যেটার মাধ্যমে জ্বলে। কি কি দাহ্য গ্যাস হতে পারে, ঠিক আছে। আগের কি কি গ্যাস হতে পারে? অক্সিজেন হতে পারে, ঠিক আছে। অ্যাসিডিন হতে পারে, হাইড্রোজেন হতে পারে, বা এলপিজি হতে পারে। আরেকটা কি হচ্ছে, আরেকটা বলো, বিউটেন। এলপিজি হতে পারে, আরেকটা হচ্ছে তোমার সাদা সাদা পাওয়া যায়, জলের সঙ্গে মিশ্রণ হয়, কি নাম? কার্বাইড। ঠিক আছে, কার্বাইডের সাথে জলের সঙ্গে সংস্পর্শে এলে কি হবে? হ্যাঁ, হিট হবে না, গ্যাস তৈরি হবে, ঠিক আছে। তাহলে আমার বিষয়টা হচ্ছে এইখানে যে প্রসেস যেগুলো আছে, ওয়েল্ডিং এর প্রসেস, গ্যাস ওয়েল্ডিং এর যে এতগুলো ভাগ, ও সবের মধ্যে দেখো আমার কাছে অক্সিজেন থাকবে, ঠিক আছে। প্রথমত হচ্ছে অক্সিজেন থাকবে, তার সঙ্গে কি থাকবে? প্রথমে অক্সি অ্যাসিডিলিন, ঠিক আছে। অ্যাসিডিলিন কি এক প্রকার গ্যাস, অক্সিজেনের সঙ্গে নেক্সট আছে অক্সিজেন, এটা অক্সিজেন গুলো থাকবে সবে দেখবে। এটাতে থাকে অ্যাসিডিলিন, অথবা কি থাকবে তোমার কি, এই তো বললাম এলপিজি, তবে অক্সি অ্যাসিডিলিন গ্যাস ওয়েল্ডিং। অক্সিজেনের সঙ্গে তোমার হাইড্রোজেন মিশে অক্সি হাইড্রোজেন গ্যাস ওয়েল্ডিং হচ্ছে, ঠিক আছে। আরেকটা সেটা কি বললাম? এলপিজি, কার্বন। আরেকটা হচ্ছে অক্সি এলপিজি গ্যাস ওয়েল্ডিং, এইভাবে হচ্ছে। এবার বিষয়টা হচ্ছে প্রত্যেকটা যে ওয়েল্ডিং আছে, প্রসেস আছে, সেই প্রসেসের মধ্যে একটা টেম্পারেচার থাকে, ঠিক আছে। আমার কমানো বাড়ানোর যে টেম্পারেচার সেরকম, এই টেম্পারেচারের মধ্যে প্রসেসটা নর্মাল প্রসেসের মধ্যে যাবে, সেটা তোমাদেরকে পরে বলবো, ঠিক আছে। এবার গ্যাস ওয়েল্ডিং ইকুইপমেন্ট কি কি আছে, আমি যখন গ্যাস ওয়েল্ডিং করব সেক্ষেত্রে আমার কি কি লাগে? প্রথমত প্রেসার, ঠিক আছে। আমি যখন গ্যাসটা বের করছি, ঠিক আছে, তোমার চেম্বার দিয়ে তোমার যে বড় সিলিন্ডার আছে, প্রেসার দিয়ে তো বেরোবে। প্রেসার দিয়ে যখন প্রেসারে কি লাগে? অক্সিজেন, ঠিক আছে। অক্সিজেন গ্যাস সিলিন্ডার আছে, ঠিক আছে। অ্যাসিডিন গ্যাস সিলিন্ডার আছে। অক্সিজেনের যখন প্রেসার বেরোচ্ছে 125 কেজি পার সেমি তোমার স্কয়ারে আমার প্রেসারটা বেরোচ্ছে। অক্সিজেনের মধ্যে কত, অ্যাসিডিনের মধ্যে হবে 16 কেজি পার সেমি স্কয়ারে আমার প্রেসারটা থাকতে হবে। নেক্সট কি আছে? রেগুলেটর আছে, ঠিক আছে। নেক্সট যেটা রেগুলেটর আছে, রেগুলেটর ওটা পারে, রেগুলেটর আছে। রেগুলেটরের কাজ হচ্ছে তোমার যে আমার প্রেসারটা আছে সেটা আমার কন্ট্রোল করবে, ঠিক আছে। সেটা যে আছে তোমার কমানো বাড়ানো, ওটা 1 কেজি পার সেমি স্কয়ার আছে। 2 নম্বর আছে অ্যাসিডের ক্ষেত্রে 0.15 কেজি পার সেমি স্কয়ার আছে, এটা মনে রাখবে, ঠিক আছে। তারপরে এছাড়া আর কি আছে? এছাড়া প্রেসার গেজ আছে, প্রেসার গেজ দিয়ে আমরা প্রেসারটা মাপবো, ঠিক আছে। দেখবে দুটো গোল গোল মতো আছে, দেখেছো সিলিন্ডারের উপরে গোল গোল। একটা হচ্ছে তোমার গ্যাস কতটা ক্যাপাসিটিতে গ্যাস আছে, কতটা গ্যাস আছে সেটা মাপার জন্য। আরেকটা হচ্ছে প্রেসারটা কতটা আমি ছাড়ছি সেটা মাপার জন্য, ঠিক আছে। অক্সিজেনের ক্ষেত্রে এক, অ্যাসিডের ক্ষেত্রে টোটাল কত হবে? তাহলে টোটাল 4টে হচ্ছে, অক্সিজেনের দুটো আর একটা হচ্ছে অ্যাসিডের ক্ষেত্রে। অক্সি অ্যাসিডের ক্ষেত্রে বলছি। এবার একটা কিসের হচ্ছে? একটা হচ্ছে প্রেসার গেজ, আর একটা হচ্ছে ওয়ার্কিং গেজ, মানে যেটা আমাদের ওয়ার্ক করছি সেটা। আর একটা প্রেসার, কতটা প্রেসার আছে সেটা ক্লিয়ার করো। তারপরে আছে দেখো হোস। হোস জিনিসটা শুনেছো কি? হোস পাইপ আর ব্লো পাইপ, ঠিক আছে। এই নামটা শুনেছো? ডিফারেন্স বিটুইন হোস পাইপ আর ব্লো পাইপ, ঠিক আছে। একটা হচ্ছে গ্যাস যেটা দিয়ে যায়, ঠিক আছে, সেটা হচ্ছে হোস পাইপ। আর একটা যেটা দিয়ে জল যায় সেটা হচ্ছে ব্লো পাইপ। মনে থাকে তো? ঠিক আছে, নাম শুনেছো হোস পাইপ, ব্লো পাইপ নাম শুনেছো, ঠিক আছে। এই দুটো কাজ হচ্ছে। তাহলে হোস পাইপ কোথায় করে থাকবে? আমার গ্যাসের ক্ষেত্রে হোস পাইপ, ঠিক আছে। এবার ওয়েল্ডিং রড, ঠিক আছে। ওয়েল্ডিং রডের কাজ হচ্ছে তোমার যে গ্যাসটা যখন ধরাবে তখন সেটা, ঠিক আছে, কাজ হবে গ্যাসটা যে ধরাচ্ছি, ঠিক আছে, আগুনটা, যাকে আমার ডিজলারের কাজ যাকে বলে, ঠিক আছে, সেই কাজ হচ্ছে ওয়েল্ডিং রডের। তারপরে আছে চেক ভালভ, ঠিক আছে। চেক ভালভ হচ্ছে তোমার আমি চেক করব যে আমার যে সিলিন্ডারে সব ঠিকঠাক আছে কিনা, সেটার জন্য চেক ভালভ আমার ইউজ করা হয়। তারপর হচ্ছে নন রিটার্ন ভালভ। নন রিটার্ন ভালভটা
তোমাদের বিস্তারিত করাবো। সেটা হচ্ছে যে আমার যখনই উপরে রেগুলেটরটা লাগানো থাকে, রেগুলেটরের ভিতরে একটা ভাগ থাকে, সেই ভাগটা আমার গ্যাসটা যাবে, ঠিক আছে, আমার এখান থেকে বেরোচ্ছে কিন্তু ব্যাকে আসবে, ওটাকে নন রিটার্ন ভালভ বলছে, বুঝেছো? আমার গ্যাসটা যে যাচ্ছে ফ্লো হচ্ছে, তো যেটা দিয়ে হোক ফ্লো তো হচ্ছে, ঠিক আছে। এবার আগুন ধরে গেল, ধরো আগুন ধরে, এবার যখন আগুন ধরে 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 ভিতর দিয়ে অক্সিজেনটা ভিতর দিয়ে আসতে পারে, ঠিক আছে, আসতে পারে তো, তাহলে সিলিন্ডার তো বাস করতে পারে, বাস করে না কেন? আমার ওখানে থাকে নন রিটার্ন ভালভ, যার কাজ হচ্ছে বার করা, ভিতরে ঢোকানো, বুঝতে পেরেছো? ক্লিয়ার? আর্ক ওয়েল্ডিং দেখে যাও, আর্ক ওয়েল্ডিং এতক্ষণ গ্যাস ওয়েল্ডিং হচ্ছিল, এবার আর্ক ওয়েল্ডিং আছে। আর্ক ওয়েল্ডিং কি প্রসেস? ইলেকট্রিক প্রসেস, ঠিক আছে, যার মধ্যে একটা কি থাকে, আমার ট্রান্সফরমার থাকে, ঠিক আছে, দুটো আমার সরু তার মতো থাকে, তাই তো? একটা হচ্ছে হোল্ডার থাকে, আর্ক হোল্ডার, আর একটা হচ্ছে তোমার ফিলার রড হোল্ডার, তারপরে ফিলার রড থাকে। কারেন্টটা কিসে যাচ্ছে? আমার ট্রান্সফরমার যাচ্ছে, আমার ট্রান্সফরমারটা স্টেপ ডাউন করছে, ঠিক আছে, যে আমার ভোল্টেজ বাড়ি এটা আছে সেটাকে আমার ট্রান্সফরমার করছে, ঠিক আছে, এসি থেকে ডিসি করছে, কনভার্ট করছে, করে তোমার যে আছে, যখনই তুমি ওয়েল্ডিং করবে দেখবে এই যে এটা ধরো মিডল আছে, ওয়ান পিস আছে, আমার ওটা কি ফিলার রড আছে, কিন্তু আমি টাচ করাচ্ছি না, বুঝতে পেরেছো? টাচ করানোর আগে মুহূর্তে আমার হিট জেনারেট হচ্ছে, ঠিক আছে, 1 মিনিটের মধ্যে 2 মিনিটের এতটুকু গ্যাপ থাকবে, সেখানে আমার হিটটা জেনারেট হচ্ছে, তার ফলে আমার যে ফিলার রড আছে ওটা অটোমেটিক হয়ে যাচ্ছে, বুঝেছো? অটোমেটিক বলে গিয়ে আমার মেটালটা ওয়েল্ড হয়ে যাচ্ছে, বুঝেছো? এবার এই আর্থিং এর কাজ হচ্ছে, সেই আর্থটা, হ্যাঁ বলো, আর্থিং এর কাজ হচ্ছে যে আর্থিংটা আমার যে প্রসেস আছে সেটাকে তোমার সাইকেলের মাধ্যমে পুরো গাড়িটাকে ফ্লো করে, এদিক থেকে যাচ্ছে আবার আসছে আবার যাচ্ছে, বুঝেছো? এবার সেই কাজ হচ্ছে আমার যখন ওয়েল্ডিং করবে, ওয়েল্ডিং করার কাজ হচ্ছে, ওয়েল্ডিং যখন করবে আমার একটু ডিসটেন্স ফাঁকা রাখবে, ফাঁকা রেখে ওয়েল্ডিংটা করবে, যখনই টাচ হয়ে যাবে তখনই তোমার লেগে যাবে, ঠিক আছে, যখনই টাচ হয়ে যাবে তখনই সঙ্গে সঙ্গে ঝটকা দিয়ে তোমার খুলে দিতে, বুঝতে পেরেছো? এবার হচ্ছে যে জিনিসটা, সেটা হচ্ছে যখনই এই জিনিসটা দেখছো, আমার কাজ হচ্ছে ভিতরে যদি ফিলার রডটা লাগাবো, ফিলার রডে একটা কোট থাকে, ঠিক আছে, বিভিন্ন রকম তোমার কেমিক্যাল দিয়ে একটা কোট করা থাকে, আর ভিতরে মেটাল, মেটালের কাজ হচ্ছে ওটাকে গলানো, ভিতরের মেটালটা, আর কোরের কাজ হচ্ছে সেটাকে একদম আমার ঠিকঠাক জায়গায় নিয়ে আসা, বা আমাকে জয়েন্টটাকে ঠিকঠাক প্রসেসটাকে এ করা। ক্লিয়ার ব্রো? বুঝতে পেরেছো? এবার বিষয়টা হচ্ছে আমার যখন ওয়েল্ডিং করব তখন পাতলা মেটাল বা তোমার মোটা মেটাল আছে, তখন আমার ট্রান্সফরমারে একটা হচ্ছে ওয়ার্ক বলে লেখা থাকে, যেটা আমার কাজের মানে আর্থিং এরটা লাগানো থাকে, সেটা ওয়ার্কের মাধ্যমে হয়, আর একটা আছে আমার নরমাল যে ভোল্টেজটা কম বাড়ানোর জন্য তোমার সেটা দেয়, সেটার মাধ্যমে করবে। তো সেক্ষেত্রে তোমরা অনেকে ওয়েল্ডিং করেছো আর অনেকে ওয়েল্ডিং করোনি, পরবর্তীকালে তোমরা সবাই করবে, এরপরে আমি সবাইদেরকে দেবো, ফিটারটা সেকেন্ড ইয়ার আসলে অনেকেই করেছে, আবার অনেকে আছে করেইনি, ঠিক আছে, তারাও করবে। প্রসেসটা জাস্ট দেখে দিলাম, এটা ওয়েল্ডিং চ্যাপ্টারটা জাস্ট 5 মিনিটে বলেছিলাম।